নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা যে অফিসে কাজ করি তার জন্য আমাদের যে পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়, সেই পিএফ অ্যাকাউন্ট আগে আমাদের অফিস থেকে করে দিত। এখন সেই 2025 সালে সেই পিএফ অ্যাকাউন্ট আমাদের আর অফিস থেকে করে দিচ্ছে না। এটা আমাদের নিজেদেরই অনলাইন থেকে করে নিতে হবে। সেই পিএফ অ্যাকাউন্ট আপনারা কীভাবে নিজেদের অ্যাকাউন্টটা নিজেরাই বানিয়ে নেবেন সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাঝখানে দেখাবো। এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে এই পিএফ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনারা কীভাবে সেই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে চলে আসে। প্রথমেই আপনারা পিএফ লিখে যে কোনো গুগল পেজে সার্চ করবেন, তাহলে আপনার সামনে এমপ্লয়ার প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে। উপরে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করে পরবর্তীতে আপনারা পিএফের হোম পেজের মধ্যে চলে আসবেন। পিএফের হোম পেজে আসার পরে প্রথম যে অপশানটি রয়েছে সার্ভিস, এই সার্ভিসের মধ্যে থাকা প্রথম যে অপশানটি রয়েছে ফর এমপ্লয়িজ, এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে সার্ভিসের মধ্যে থাকা মেম্বার ইউএএন অনলাইন সার্ভিস, এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হলে আপনারা সামনে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের হোম পেজটি চলে আসবে। এখানে থাকা ডান দিকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারের অপশান রয়েছে। যেহেতু আপনাদের প্রথম পিএফ তৈরি হচ্ছে, তাই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার আপনাদের এই মুহূর্তে থাকবে না। এখানেই আপনাদেরকে নিচে ইম্পর্ট্যান্ট লিঙ্কের অপশান রয়েছে। চতুর্থ যে অপশানটি রয়েছে ডাইরেক্ট ইউএএন অ্যালটমেন্ট বাই এমপ্লয়ার্স, এই অপশানে ক্লিক করুন পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে কিছু ইনস্ট্রাকশন আপনারা এখানে দেখাবে, এগুলোকে জাস্ট ওকে করে দিয়ে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হলে ইউএএন অ্যালটমেন্ট ফর এক্সটেন্ডেড পিএফ অ্যাকাউন্টের একটি পেজ আপনাদের এখানে চলে আসবে। আপনাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এই পিএফ অ্যাকাউন্ট রেডি করার জন্য আপনাদেরকে অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকলে এই পিএফ অ্যাকাউন্টটি আপনাদের রেডি করা যাবে না। অপশানটি রয়েছে আধার লিঙ্কড মোবাইল, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে চেকবক্সের মধ্যে সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে। তারপর ক্যাপচার কোডের ঘরে এসে ক্যাপচার কোড বসিয়ে নিচে থাকা গেট ওটিপি এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনাদেরকে আধার লিঙ্ক মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি জেনারেট হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপি বসিয়ে নিচে থাকা ভেরিফাই এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হলে আপনার সামনে একটি অপশান চলে আসবে, ডু ইউ নো ইওর মেম্বার আইডি। আপনি কি আপনার মেম্বার আইডি জানেন? আপনি যেহেতু নতুন অফিসে জয়েন করেছেন, তাই আপনার মেম্বার আইডি আপনার জানা সম্ভব না, তাই নো অপশানে ক্লিক করে ডান দিকে থাকা সাবমিট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। আপনি যদি আপনার মেম্বার আইডি জানেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে মেম্বার আইডির মধ্যে থাকা আপনার যে স্টেট, সেই স্টেটটাকে সিলেকশান করে নেবেন। পরবর্তীতে অফিস অ্যাড্রেসের মধ্যে এসে আপনার যে অফিসে জব করছেন বা যে অফিসে জবের জন্য এসেছেন সেই অফিসের মধ্যে সিলেকশান করে নেবেন। তারপর ডান দিকে থাকা ইউ কলের মধ্যে থাকা যে মেম্বার আইডি, সেই মেম্বার আইডিটা আপনি এখানে বসিয়ে নেবেন। যদি আপনার থাকে তাহলে বসিয়ে নেবেন, না হলে সাবমিট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। আপনার আধারের সঙ্গে যুক্ত হওয়া যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারের মধ্যে আপনার ইউএএন নাম্বার জেনারেট হয়ে এসএমএস আকারে চলে যাবে। যেহেতু আপনার কাছে এসএমএস আকারে না গিয়ে থাকে তাহলে আপনারা কী করবেন সেটি আপনাদের পরবর্তী স্টেপে দেখিয়ে দেব। পরবর্তীতে আপনারা আবার পিএফের হোম পেজের মধ্যে চলে আসবেন। এখানে থাকা ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে 3 নম্বর যে অপশানটি রয়েছে নো ইওর ইউএএন, এই অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনাদেরকে মোবাইল নাম্বার দেওয়ার অপশান দেবে। আপনারা আপনাদের আধারের সাথে যুক্ত হওয়া মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন।
এবং নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে উপরে ক্যাপচার কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। আধারের সাথে যুক্ত হওয়া মোবাইল নাম্বারের মধ্যে আপনাদের একটা ওটিপি জেনারেট হয়ে যাবে। ডান দিকে নতুন পপআপে ওটিপির ঘরে আপনারা ওটিপিটি বসিয়ে নেবেন এবং নিচে এসে আবার ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে নিচে থাকা ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পেজটা কিছুটা রিলোড হওয়ার পরে আপনাদেরকে সাকসেসফুলি সাবমিটের অপশান দেবে এখানে, যে ওটিপিটি সাকসেসফুলভাবে ভ্যালিডেট হয়ে গেছে সেই অপশানটি পেয়ে যাবেন আপনারা এখানে। পরবর্তী পেজে আপনাদের নাম লেখার একটি অপশান চলে আসবে। নো ইওর ইউএএনের মধ্যে প্রথমে নামের ঘরে এসে আপনারা আপনাদের ফুল নামটি যেটি আধার কার্ডে লেখা আছে সেই মতো করে স্পেলিং দিয়ে আপনারা লিখবেন ঠিকঠাকভাবে। পরবর্তীতে ডেট অফ বার্থের ঘরে এসে আপনারা ক্লিক করলে আপনার সামনে ক্যালেন্ডার চুজ হবে। এই ক্যালেন্ডারটিকে ডেট, মান্থ, ইয়ার অর্থাৎ আপনারা প্রথমে সাল, পরে মাস এবং দিনটাকে সিলেকশান করে নিয়ে আপনার ডেট অফ বার্থটা আধার কার্ডের ভিত্তি করে ঠিকঠাকভাবে সিলেকশান করিয়ে দেবেন। পরবর্তী নিচে এসে আপনাদের আধার ঘর যেহেতু সিলেকশান করা রয়েছে তাই আধার ঘরে এসে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। যদি প্যান নাম্বার সিলেকশান থাকতো তাহলে আপনারা প্যান নাম্বার বসাতে পারতেন ওখানে। পরবর্তী নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে দেবেন এবং নিচে থাকা শো মাই ইউএএন এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার রিকোয়েস্টটি সাবমিটেড হবে এবং আপনার সামনে ইউএএন নাম্বার যেটি জেনারেট হয়েছে সেই ইউএএন নাম্বারটা আপনারা এখানে দেখতে পাবেন। এটি থেকে আপনারা সেভ করে রেখে দেবেন বা ফটো আকারে ফটো তুলে নিয়ে বা প্রিন্ট করে আপনারা এটা রেখে দেবেন। ইউএএন নাম্বারটি হচ্ছে আপনাদের পিএফ নাম্বার, অর্থাৎ নতুন পিএফ যে নাম্বারটি জেনারেট হচ্ছে সেটি হচ্ছে আপনার এই ইউএএন নাম্বারটি। এটিকে আপনারা সেভ করে রেখে দেবেন। পরবর্তীতে ওকে আকারে ক্লিক করে পরবর্তী স্টেপে আমরা এগিয়ে যাব যে এই ইউএএন নাম্বারটা কিভাবে আমরা অ্যাক্টিভ করব। পরবর্তীতে আমরা আবার পিএফের হোম পেজের মধ্যে চলে আসব। ডান দিকের নিচে থাকা ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে সেকেন্ড যে অপশানটি রয়েছে অ্যাক্টিভ ইউএএন এই অপশানে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে এগিয়ে যাব। পরবর্তী পেজ ওপেন হলে অ্যাক্টিভ ইউর ইউএএন অপশানে চলে আসব। যেহেতু আমরা ইউএএন নাম্বারটি পেয়ে গেছি তাই ইউএএন নাম্বারের ঘরে এসে আমরা নতুন ইউএএন নাম্বারটা বসিয়ে দেবো। মেম্বার আইডি আমাদের নেই তাই মেম্বার আইডিটা বসাবো না। তারপর নিচে থাকা আধারের ঘরে এসে আমরা আধার নাম্বারটা বসিয়ে দেবো। নামের ঘরে আমাদের ফুল নেমটি বসিয়ে দেবো। তারপর নিচে থাকা ডেট অফ বার্থের ঘরে এসে ডেট অফ বার্থে ক্যালেন্ডার চুজ করে নিয়ে সাল, মাস এবং দিন হিসাবে আমরা ডেট অফ বার্থটা ওখানে বসিয়ে দেবো। যেগুলো স্টার মার্কিং রয়েছে অবশ্যই সেগুলোকে বসাতেই হবে। তারপর নিচে থাকা মোবাইল নাম্বার অবশ্যই আপনারা চেষ্টা করবেন আধারের সাথে যুক্ত হওয়া মোবাইল নাম্বারটা যাতে এই ঘরে বসাতে পারেন। তারপর নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে এসে ক্যাপচার কোড বসাবেন এবং নিচে আই এগ্রির যে অপশানটি রয়েছে চেকবক্সটি সেই অপশানে ক্লিক করে নিচে এসে গেট অথেন্টিকেশন পিন এই অপশানে ক্লিক করে আমরা পরবর্তী পেজে এগিয়ে যাব। পরবর্তী পেজ ওপেন হলে আমরা দেখতে পাবো যে ক্যান্ডিডেট ইউএএন নাম্বার তৈরি হয়েছে সেই ক্যান্ডিডেটের ফুল ডিটেলস অর্থাৎ ইউএএন নাম্বার, আধার নাম্বার, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সমস্তটাই দেখতে পাবো। চেকবক্সে ক্লিক করে আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেই ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দেবো। ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভেট ইউএএন এই অপশানে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে এগিয়ে যাব। পরবর্তী পেজ ওপেন হলে আমরা দেখতে পাবো আপনাদের সামনে একটি পপ আপ শো করেছে ইওর ইউএএন হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুল এবং আপনাদের মোবাইল নাম্বারে এই ইউএএন নাম্বারটি সেন্ড হয়ে গেছে এবং তার সাথে কিছু পাসওয়ার্ডও সেন্ড হয়েছে। এবারে আমাদেরকে কি করতে হবে যে এই ইউএএন নাম্বারের সাথে যে পাসওয়ার্ডটি সেন্ড হয়েছে সেই পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করে আমরা নিজেদের মনের মতো পাসওয়ার্ড দিতে পারবো সেটাই এখানে পরবর্তীতে আপনাদেরকে সেটি এবার দেখাবো। তাই ডান দিকে থাকা ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করেও আপনারা হোম পেজের মধ্যে চলে আসতে পারবেন এবং এছাড়াও আপনারা পিএফের হোম পেজের মধ্যে চলে আসতে পারবেন। এবার উপরে থাকা মেম্বার অ্যাকাউন্ট নাম্বার এখানে যে ইউএএন নাম্বারটি রয়েছে এখানে আপনারা আপনাদের ইউএএন নাম্বারটি বসিয়ে দেবেন এবং মোবাইলে আসা যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে সাইন ইন এই অপশানে ক্লিক করেও পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও ফরগেট পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটিও চেঞ্জ করতে পারবেন এখান দিয়ে।
তাই আমি এখানে ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে গেলাম। পরবর্তী পেজ ওপেন হলে আপনারা ফরগেট পাসওয়ার্ডের অপশানে চলে আসবেন। এখানে প্রথম অপশানে ইউএএন নাম্বার, আপনারা আপনাদের ইউএএন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। পরবর্তীতে নামের ঘরে এসে আপনারা আপনাদের যে নাম দিয়ে ইউএএন নাম্বার জেনারেট করলেন সেই নামটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থের ঘরে এসে ক্যালেন্ডার চুজ করে সাল, মাস এবং দিন এই হিসাব করে আপনারা আপনাদের ডেট অফ বার্থটাকে ঠিকঠাক করে নেবেন। তারপর নিচে থাকা জেন্ডারের ঘরে এসে আপনার জেন্ডারটি অর্থাৎ মেল ফিমেলটি সিলেকশান করে দেবেন। তারপর নিচে থাকা রেজিস্টার মোবাইল নাম্বারের ঘরে এসে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ইউএন নাম্বারটি তৈরি করেছেন সেই মোবাইল নাম্বারের ঘরে বসিয়ে দেবেন। পরবর্তীতে নিচে থাকা চেক বক্সে আপনারা ক্লিক করবেন। এরপর স্ক্রল করলে পেজটা নিচের দিকে চলে আসবে এবং এখানে এসে নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসাবেন। নিচে থাকা গেট অথেন্টিকেশন পিন এই অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এতে আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারের মধ্যে ওটিপি জেনারেট হবে এবং নিচে থাকা এন্টার ওটিপি এই অপশানে আপনারা ওটিপি বসিয়ে নেবেন। পরবর্তীতে নিউ পাসওয়ার্ডের ঘরে এসে আপনারা আপনাদের মনের মতো পাসওয়ার্ডটি এখানে তৈরি করে নেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি ক্যাপিটাল, স্মল, অ্যালফাবেট এবং নিউমেরিক্যাল এরকমই হতে হবে। তারপর নিচে থাকা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এসে আপনারা সেম পাসওয়ার্ডটি বসিয়ে নিচে থাকা ভেরিফাই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তীতে আপনাদের পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আপনার সাথে পপ আপ সাকসেসফুলের পপ আপ চলে আসবে এবং ডান দিকে থাকা লগ ইন অপশানে ক্লিক করে ক্লিক হেয়ার লগ ইন অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে চলে আসবেন। এখানে হোম পেজের মধ্যে এসে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আপনারা আপনাদের ইউএএন নাম্বারটি বসিয়ে দেবেন এবং নিচে পাসওয়ার্ডের ঘরে নতুন যে পাসওয়ার্ডটি সেট করলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পরবর্তীতে নিচে থাকা সাইন ইন এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি জেনারেট হবে। পরবর্তী পেজে ওটিপির ঘরের মধ্যে আপনারা ওটিপি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনাদেরকে আর একবার পাসওয়ার্ড অপশান চলে আসবে। এখানে পাসওয়ার্ডের ঘরে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড কনফার্ম করে নেবেন। তারপর চেকবক্সে ক্লিক করে থাকা গেট আধার ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আরেকবার ওটিপি জেনারেট হবে। আধার ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দেবেন এবং নিচে থাকা চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে আপনাদের পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনাদের কাছে একটি সাকসেসফুল পাসওয়ার্ড চেঞ্জের পপ আপ চলে আসবে, সেটি আপনারা এখানে দেখতে পাবেন। ডান দিকে থাকা ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলে আবার আগের মতো পিএফের হোম পেজে চলে আসবেন। এখানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএএন নাম্বারের ঘরে আপনারা ইউএএন নাম্বারটা বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসিয়ে নিচে থাকা সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হবে। পরবর্তীতে ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘরে এসে আপনার সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারের ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে থাকা সাবমিট অপশন ক্লিক করলে আপনাদের নিজস্ব যে পিএফের হোম পেজ সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের নাম, ইউএএন নাম্বার, মেল ফিমেল, ডেট অফ বার্থ সমস্তটাই মিলিয়ে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর সাইবার ক্যাফে রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।